আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো আজকে মূলত ঈদের দিন, আর এই কারণে আমি সকাল সকালে উঠে একটু ব্রাশ করতেছি, যেহেতু আজকের জন্য ঈদের নামাজ পড়তে যাব। সো এই কারণে ব্রাশ করতেছি। আর এই যে গোসল টোসল ধোয়ার পর, আর এইটা হলো আমার ঈদের মার্কেট বলতে পারেন। এটা আমার ঈদের পাঞ্জাবি, যেটা আমি টেইলার্সে বানাতে দিয়েছিলাম। এইটাই হচ্ছে পাঞ্জাবি। সো দেখতেই তো পাচ্ছেন, মূলত এইটা পাঞ্জাবি। আর আমি এইবার পাঞ্জাবি কোনো ডিজাইন করি নাই। আর এই যে গোসল টোসল ধোয়ার পর একটু মিষ্টি মুখ করতেছি, অর্থাৎ সেমাই খাইতেছি। সো নামাজের আগে সবাই যেহেতু সেমাই খেয়ে যায়, আর মিষ্টি মুখ এটা হয়তো বা নবীজির সুন্নত, যাই হোক। সো আপনারা তো দেখতে পাচ্ছেন সেমাই খাইতেছি। আর এটা হলো আমার হালকা পাতলা ঈদের মার্কেট। সো আমি এর আগে বলেছিলাম আমার ঈদের মার্কেটগুলো আমি ঈদের দিনই দেখাবো। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই যে এইগুলো পরার জন্য আমি রেডি হয়ে যাইতেছি। আর এই যে আমি মূলত পাঞ্জাবিটা পরতেছি, যেহেতু নামাজে যাব, পাঞ্জাবি পায়জামা পরতে হবে। সবাই ঈদের দিন নতুন কাপড় চোপড় পরে। সো এই কারণে আমিও নতুন কাপড় পরে রেডি হচ্ছি। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই যে এটা হলো আমার ঘড়ি, অ্যারাবিক ওয়াচ। তো এই ওয়াচটাই পরে নিলাম। আর এগুলো মূলত হচ্ছে আমার জুতা, যেটা আমি ঈদের মার্কেটের এই ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি সখীপুর বাজারে গিয়েছি কেনার জন্য। সো আপনাদেরকে এই জুতাগুলো দেখাইনি। সো আজকে মূলত আপনাদেরকে এই জুতাগুলো দেখালাম। আর আপনারা বলেন এই জুতার দামগুলো কত হতে পারে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই যে আমি জুতাটা পরতেছি, তো জুতা পরার আগে আমি একটা মোজা পরে নিয়েছি, শর্ট মোজা, যেটা আমাকে জুতার থেকে দিয়েছিল। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা ঈদে কী কী মার্কেট করেছিলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু ঈদের জন্য 2 জোড়া জুতা কিনেছি। এক জোড়া হচ্ছে স্টেপ এমনি পরার জন্য, আরেক জোড়া হচ্ছে লোফার। আর এই যে চশমা টশমা পরে আমি এখন পুরো রেডি। আর আমি আর আমার ছোট ভাই 2 জন মিলে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে, ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন 2 জন পুরো রেডি। সো আমি তেমন কোনো ভিডিও করি না বা কোনো এডিটও করি না, সো আপনারা কিছু মনে করেন না। আর এই যে আমরা যাচ্ছি, আর আমাদের পিছনে কিছু মানুষ যাচ্ছে উল্টো দিকে, আর আমরা যাচ্ছি একদিকে। অর্থাৎ কিছু পিছনে যারা যাচ্ছে তারা মূলত মসজিদে যাচ্ছে, আর আমরা যাচ্ছি কেন্দ্রীয় বাজার মসজিদে, ওই জায়গায় মাঠে নামাজ পড়ার জন্য। ওই জায়গায় মূলত মাঠে সবাই নামাজ পড়তো, এখন মাঠে খুবই কম মানুষ আসে নামাজে। আর এই যে মূলত বাজার, মানে নামাজের আগে রাস্তার সাইডে অনেক দোকানপাট আসে, এদিক থেকে নামাজ থেকে এসে অনেকেই কেনাকাটা করে। আগে এই রাস্তায় প্রচুর কেনাকাটা হতো। যখন আমরা বাবার সাথে নামাজে যাইতাম তখন দেখতাম ছোটবেলায়। সো বাবাকে অনেক মিস করছি, এখন একা একাই যাইতে হইতেছে, আমাদের সাথে আমাদের বাবা নাই। যাই হোক, সো দেখতে তো পাচ্ছেন এই যে আমরা মূলত মসজিদে যাওয়ার জন্য পুরোপুরি রেডি, ঈদগাহ মাঠে যাওয়ার জন্য নামাজে যাইতেছি। আর এখন মূলত প্রতিটা মসজিদেই ঈদের নামাজ পড়া হয়। মানুষ মূলত ঈদের নামাজ পড়তে এখন আর এই ঈদগাহ মাঠে আসে না। তো মাঠে তারপরও প্রচুর মানুষ হয়েছিল। সো আজকে মূলত ঈদের মাঠে যত মানুষ হয়েছে, এই মানুষগুলো যদি প্রতিটা নামাজে আসতো, 5 ওয়াক্ত নামাজ বলেন, জুমার নামাজ বলেন, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশটা ইসলাম দিয়ে ভরপুর হয়ে যেত, ইসলামের জয় হতো। এখানে এমনও মানুষ আছে যারা কোনো বছরের নামাজ পড়তে আসে না, শুধু ঈদের নামাজ পড়তে আসে। তো আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদেরকে নেক হেদায়েত দিক। আর এই যে মূলত মাঠ, আর এখন মূলত প্রতিটা মসজিদে যেহেতু ঈদের নামাজ হয়, মাঠে মানুষ খুবই কম আসে, তারপরও প্রচুর মানুষ হয়েছে। মানুষ সকালে ঘুম থেকে উঠে শুধু গোসল করে নতুন কাপড় চোপড় পরে বাড়ির ভূগোলে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। এত দূর থেকে মানুষ মাঠে আসে না। সো আমরা মূলত অনেক দূর থেকে আসছি এই জায়গায় নামাজ পড়ার জন্য, কারণ এই জায়গায় আমরা অনেক আগে থেকেই নামাজ পড়ি। সো এই যে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে নামাজের জন্য। আর পিছনে কিছু জায়গা হচ্ছে না দেখে একটু সময় নিচ্ছে। আর এই যে নামাজ শেষ, এখন সবাই উঠে যাইতেছে। সো এখন সবাই কোলাকুলি করবে, দেখা সাক্ষাৎ করবে, এই আর কি।
আর মূলত এই যে আমি আর আমার ছোট ভাই দুইজনেই নামাজ শেষ দিয়ে বাহির হয়ে আসতেছি। আর দেখতেই তো পাচ্ছেন। আর এই যে মূলত নামাজ শেষে এখন গাড়ি দিয়ে আমরা বাসায় যাইতেছি। বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়ছি। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা মূলত গ্রামের বাড়ি ঘোরার উদ্দেশ্যে বাইর হয়েছি। আজকে মূলত যাব আমরা গ্রামের বাড়ি ঘোরার জন্য। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো গ্রামের বাড়ি এই জায়গায় আসলে অনেকটা ভালো লাগে। গ্রাম্য এলাকা আমার কাছে অনেকটাই ভালো লাগে। সো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমি তেমন কোনো ভিডিও এডিট করি না কিংবা ভয়েসও এডিট করি না, তেমন কিন্তু প্রফেশনালভাবে ভিডিও বানাই না। এই কারণে কিন্তু আপনারা মূলত আমার ভিডিওগুলো না দেখে চলে যায় না। সো যারা এই পর্যন্ত দেখছেন তারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা পুরো ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনার কমেন্টের কারণে আমি আরও ভিডিও বানাইতে অনুপ্রাণিত হই। যাই হোক, বলতে পারতেছিলাম না, মুখ আটকে পড়ছে। আর এই যে রাস্তায় আসার পর ব্রেক নিলাম, ছোটো ভাই বলছে আইসক্রিম খাবে, তাই ওকে একটা আইসক্রিম কিনে দেওয়ার জন্য থামলাম মূলত। আর দেখতেই তো পাচ্ছেন ও কোন আইসক্রিম নিল। যাই হোক, আইসক্রিম নিয়ে আর এই যে এখন মূলত গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা। সো দেখতেই তো পাচ্ছেন। আর এই যে পিছনে হালকা আমি একটু ভিডিও করছি দেখানোর জন্য রাস্তা। সো আমি তেমন কোনো এডিট পারি না বলা যায়, তেমন কোনো এডিটও করি না, হালকা শুধু আমি আপনাদেরকে দেখাইলাম। আর এই ভিডিওগুলো করি মূলত এটা আমার একটা শখও বলতে পারেন কিংবা একটা স্মৃতিও বলতে পারেন। আমি এই ভিডিওগুলো মূলত স্মৃতির মাধ্যমে রেখে দিই। সো আজকের ভিডিওটা আমি জানি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আপনারা তারপর ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখতে থাকুন। আর এই যে রাস্তায় এই দিক দিয়ে গাড়ি চলে না, যেহেতু গ্রামের বাড়ি, তাই এই কারণে অর্ধেক রাস্তায় থেকে আমাদের হাইটে যাইতে হইতেছে। সো এই যে গ্রামের বাড়িতে আইসে পড়ছে। আর গ্রামের বাড়িতে আসলে যেটা ঘটে, প্রতি ঈদের দিন মূলত আমাদের এই জায়গায় খেলাধুলা হয়, বিয়ে আল্লাহ এবং বিয়ে ছাড়া। এই জায়গায় অনেকেই গ্রামের মুরব্বীরা বা আরও আবি যাবি তারা এই জায়গায় খেলা সাপোর্ট করে। এই জায়গায় অনেক আনন্দ হয়, এই জায়গায় প্রচুর মানুষ আসে। আর এই যে খেলার শুরুতে এই জায়গায় কিছু কথাবার্তা বলছে দর্শকদেরকে নিয়ে বা খেলোয়াড়দেরকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছে মুরব্বীরা। সো দেখতেই তো পাচ্ছেন। আর এইটা কিন্তু প্রতিটা গ্রামে হয় না। সো আমাদের গ্রামে এটা হয়, এটাও একটা আনন্দ ঈদের দিন খেলাধুলা। এই যে দেখেন সবাই খেলাধুলায় মেতে উঠছে। সো এই জায়গায় দুই দল আছে, বিয়ে আল্লাহ বিয়ে ছাড়া। সো দেখতেই তো পাচ্ছেন। আর এই যে খেলাধুলা শেষে ট্রফি দিচ্ছে, এই যে যাকে ট্রফি দিচ্ছে লাল জার্সি, ও ছিল মূলত এই জায়গায় সর্বোচ্চ খেলা। এই কারণে ওকে পার্সোনালি আলাদাভাবে ওকে একটা ট্রফি দেওয়া হলো। আর বাকি দুইটা ট্রফি আছে, এগুলো মূলত দিবে দুই দলকে। সো এখন দিচ্ছে বিয়ে আল্লাহ যারা পরাজিত হয়েছে। যাই হোক, যুবকরা এবার জিতছে। সো এই যে দেখেন পরাজিত কাপ তুলে দিচ্ছে। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন। সো এটা ছিল পরাজিত দলের কাপ। আর এখন মূলত দিচ্ছে বিজয়ী দল, যারা যুবকরা জিতছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর একটা কমেন্ট করে যেও।